মন্দিরের দানের টাকা ঘিরে দীর্ঘদিনের বিবাদ যা শেষ পর্যন্ত হিংসায় রূপ নিল। তরোয়াল হাতে গাড়ি থেকে নেমে হামলা চালালো দুষ্কৃতীরা। আর এই হামলা থেকে শুরু করে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। অভিযুক্তদের প্রকাশ্যে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় পেটালো পুলিশ। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। গোটা ঘটনাটা এখন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং ন্যায় বিচারের প্রক্রিয়াকে। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কিভাবে একটা স্থানীয় বিবাদ ক্রমে এই ভয়াবহ রূপ নিল। গুজরাটের পাটান জেলার চানাসমা তালুকার একটা গ্রাম, সেখানকার একটা মন্দিরকে কেন্দ্র করে বহুদিন ধরেই দানের টাকা নিয়ে বিবাদ চলছিল। স্থানীয়দের মধ্যে এই নিয়ে মতবিরোধ ক্রমশ তীব্র হয়ে ওঠে। অভিযোগ, এই অর্থের নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তৈরি হয় দুপক্ষের মধ্যে উত্তেজনা। সেই উত্তেজনাই শেষ পর্যন্ত সংঘর্ষের রূপ নেয়। গত 15ই মার্চ রাতে পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। চানাসমা এলাকায় একটা ফার্ম হাউস, যার স্থানীয় বাসিন্দা ভবেশ দেশাইয়ের বলে জানা গিয়েছে, সেখানে আচমকাই হামলা চালায় একদল দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় 15 থেকে 20 জনের একটা দল 8টা গাড়িতে করে সেখানে পৌঁছয়। তাদের হাতে ছিল তলোয়ার, লাঠি, বিভিন্ন অস্ত্র। এই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে হামলাকারীরা প্রথমে ফার্ম হাউসের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর শুরু হয় ব্যাপক ভাঙচুর। ঘরের জিনিসপত্র তছনছ করা হয়, জানলা দরজা ভেঙে ফেলা হয়, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পুরো ঘটনাটা ছিল পরিকল্পিত মনে করছেন তদন্তকারীরা। সবথেকে বেশি বিতর্কে জন্ম দিয়েছে পুলিশের ভূমিকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় ঘটনাস্থলে 2টো পুলিশ ভ্যান উপস্থিত ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, দুষ্কৃতীরা জমায়েত হবার কিছুক্ষণ পরই সেই পুলিশ ভ্যানগুলো সেখান থেকে সরে যায়। তারপরে শুরু হয়ে যায় বেপরোয়া তাণ্ডব। ভিডিও ফুটেজে আরও দেখা যায় দুষ্কৃতীরা শুধু ফার্ম হাউসে ভাঙচুর চালায়নি, একটা পুলিশ গাড়িকেও ক্ষতিগ্রস্ত করেছে। অথচ সেই সময় তাদের বাধা দেবার মতো কোনো সক্রিয় পুলিশি হস্তক্ষেপ চোখে পড়েনি। এই ঘটনাই এখন সবথেকে বড় প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ কি আগে থেকে পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল? আর যদি থাকে, তাহলে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হলো না? এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হলো তীব্র প্রতিক্রিয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল, সব জায়গাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে। সমালোচনার ঝড় ওঠে প্রশাসনের বিরুদ্ধে। আরও একবার ভিডিওটা দেখুন।
ভাইরাল হবার পর তদন্তে নেমে পুলিশ কয়েকজন মূল অভিযুক্তের নাম সামনে আনে। তাদের মধ্যে রয়েছেন জিতুভা, জাহুভা, দালপুজি এবং এই ঘটনার মূল চক্রী বলে অভিযুক্ত জাহু শঙ্কর ঠাকার। অভিযোগ তারাই এই হামলার পরিকল্পনা এবং নেতৃত্ব দিয়েছিলেন। চাপের মুখে পড়ে দ্রুত পদক্ষেপ করে পুলিশ প্রশাসন। একাধিক দল গঠন করে শুরু হয়েছে ধরপাকড় অভিযান। পরপর অভিযান চালিয়ে মোট 18 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ভবেশ দেশাইয়ের অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি পুলিশ গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা হয় আরও একটা পৃথক মামলা। তবে এখানেই শেষ নয়। এই ঘটনার পর যে দৃশ্য সামনে এসেছে তা আরও উস্কে দিয়েছে বিতর্ককে। গ্রেফতার হবার পর অভিযুক্তদের হাত বেঁধে চানাসমা থানা এলাকা থেকে স্থানীয় বাসস্ট্যান্ড পর্যন্ত হাঁটানো হয়েছে। শুধু তাই নয়, জনতার সামনে তাদের দিয়ে উঠবস করানো হয়, লাঠিপেটা করা হয়। সেই সময় অভিযুক্তদের হাত জোর করে ক্ষমা চাইতেও দেখা যায়। এই পুরো ঘটনাটা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা আরও সমালোচনার জন্ম দিয়েছে। কি বলছেন ডিএসপી રાધનપુર પરેશ રેણુકા, শুনবো। ઉપર એક વર્દી આવેલી હતી કે એમના ફાર્મ હાઉસ ઉપર કેટલાક કિસ્સામાં હુમલો કરવા માટે આવનાર છે। આ વર્દીના આધારે ચાણસ્મા પોલીસ સ્ટેશનની 112ની ગાડી તાત્કાલિક ઘટના સ્થળ ઉપર પહોંચી ગઈ હતી। ઘટના સ્થળ ઉપર પહોંચતા ત્યાં કોઈ પણ ઇસમો મળી આવેલ નહીં, પરંતુ તકેદારીના ભાગરૂપે ત્યાં 112ની ગાડી અને ચાણસ્મા પોલીસ સ્ટેશનની વધુ એક પોલીસની ગાડીએ ત્યાં હોલ્ટ રાખેલો હતો। આ હોલ્ટના 15 થી 20 મિનિટ બાદ અચાનક 5 થી 6 ગાડીઓ અને કેટલાક ઈસમો પ્રાણઘાતક હથિયાર લઈને ત્યાં ધસી આવ્યા હતા। ઘટના સ્થળ ઉપર આવતા જ એમણે સ્ટોન પેલ્ટિંગ ચાલુ કરી દીધેલું હતું અને પોતાની સાથે રહેલા પ્રાણઘાતક હથિયાર લઈને ગાડીમાંથી ઉતરી ગયા હતા। આ જે ફાર્મ હાઉસના ગેટ આગળ જે સ્ટોન પેલ્ટિંગ કરતા હતા એ દરમિયાન એક પથ્થર પોલીસની ગાડીને પણ વાગ્યો હતો અને અત્યારે આ પરિસ્થિતિ જોતા પૂરતો પોલીસ ફોર્સ ના હોય, પૂરતા પોલીસ ફોર્સને લેવા માટે પોલીસની ગાડી ત્યાંથી નીકળી હતી અને જ્યારે પોલીસની ગાડી પરત આવી ત્યારે ઘટના ઉપર આ જે ઈસમો હતા એ મળી આવેલ હતા, પરંતુ આ ગુનાની ગંભીરતાને ધ્યાનમાં લેતા પોલીસે કોમ્બિંગ દરમિયાન આ જે ઈસમો હતા એમાંથી 3 ઈસમોને ડિટેન કરેલા છે, એક ગાડી પણ ડિટેન કરેલી છે અને આ સમગ્ર ઘટનાને બાદ જે ફરિયાદીની ફરિયાદ છે એના આધારે કુલ 3 નામજોગ આરોપી અને 15 થી 20 અજાણ્યા ઈસમો વિરુદ્ધ રાયોટિંગ અને જીપી એક્ટની રિલેવન્ટ સેક્શન અંતર્ગત ઓફેન્સ રજીસ્ટર કરવામાં આવ્યો છે। આ સમગ્ર ઘટના દરમિયાન પોલીસ જ્યારે પોતાની ફરજ ઉપર હતી ત્યારે એક પથ્થર એમની ગાડીને પણ લાગતા ફરજ રૂકાવટનો ઓફેન્સ પર રજીસ્ટર કરવામાં આવ્યો છે। તો આ ઘટના બાદ ટોટલ 2 એફઆઈઆર કરવામાં આવી છે। એક એફઆઈઆર છે કે ફાર્મ હાઉસનો માલિક છે રોનકભાઈ દેસાઈ એણે આપી છે અને બીજી એફઆઈઆર છે જે 112ના ઇન્ચાર્જ શ્રી છે એમણે આપેલી છે। આ રીઝન શું હતું સાહેબ આમ ઝઘડાનું? આ જે ઝઘડો છે અથવા જે પણ આ જે ઇન્સિડન્ટ બન્યો છે એમાં પ્રાથમિક તપાસ દરમિયાન એવું જાણવા મળ્યું હતું કે જીલિયા ગામે એક રામાપીરના મંદિરનું નિર્માણ થવા જવાનું છે અને આ નિર્માણ દરમિયાન જે ફાળો ઉઘરાવવાની બાબત હતી એ બાબતે ભાવેશભાઈ દેસાઈ અને જીતુભાઈ છે એની વચ્ચે જે મંદુક થયેલું બોલાચાલી થયેલી હતી એના બાદ પ્રત્યાઘાતના ભાગરૂપે આ સમગ્ર ઘટના બનવા પામી હતી। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।